বাংলা সঙ্গীতে তিনি প্লেব্যাক সম্রাট। জীবদ্দশায় কণ্ঠে তুলেছেন 15,000-এরও বেশি গান, যেগুলো সেই সময় থেকে বিপুল জনপ্রিয়। এমনকি সেগুলো এখনও ফিরছে শ্রোতাদের মুখে মুখে। সেই কিংবদন্তি গায়ক অ্যান্ড্রু কিশোরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শখানেকেরও বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন অ্যান্ড্রু কিশোর। 8 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার গাওয়া ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেও গো মাটি, আমার বুকের মধ্যেখানে, হায়রে মানুষ রঙিন ফানুষ, আমি একদিন তোমায় না দেখিলে, জীবনের গল্প আছে বাকি অল্প, কি জাদু করিলা, এক বিন্দু ভালোবাসা দাও সহ অসংখ্য জনপ্রিয় গান উল্লেখযোগ্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু জানেন কি, যে শিল্পী তার গানে হাজার হাজার শ্রোতাদের বুঁদ করে রেখেছিলেন, কালের গণ্ডি পেরিয়ে পেয়েছিলেন প্লেব্যাক সম্রাট উপাধি, তার প্রথম গাওয়া সিনেমার গানটি আজও আলোর মুখ দেখেনি, মুক্তি পায়নি আজও। সালটা 1977। অ্যান্ড্রু কিশোর তখন রাজশাহীতে থাকেন। সেখান থেকে ঢাকায় এসে আলম খানের সুরে নির্মাতা শিবলি সাদিকের মেল ট্রেন সিনেমার জন্য গান করে। তাই ছিল গায়কের প্রথম প্লেব্যাক। গানটির শিরোনাম অচিনপুরের রাজকুমারী, নেই যে তার কেউ। কিন্তু এই সিনেমা কখনো মুক্তি পায়নি। ক্যারিয়ারের প্রথম গান মুক্তি না পাওয়ায় সেই ধাক্কা কিভাবে সামলেছিলেন, এই বিষয়ে এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু কিশোর বলেছিলেন, ছবিতে প্রথম গান রিলিজ হয়নি, তবু আমি আশা ছাড়িনি। এরপরই মূলত পরিচালক বাদল রায়হানের শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনীতে যুক্ত হয়েছিল অ্যান্ড্রু কিশোর, যা ছিল তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। গায়ক বলেন, পরিচালক বাদল রহমানের সঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলম খানের ছিল অনেকটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাদল রহমানের শিশুতোষ এক্সপেরিমেন্টাল প্রজেক্ট এমিলের গোয়েন্দা বাহিনী ছবিতে মিসেস আলম খানের অনুরোধে আমাকে দিয়ে ধুম ধাড়াক্কা ধুম গানটি গাওয়ান। এটি ছিল আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। মিসেস আলম ভাবি যদি সেই সময় আমাকে একটু সহযোগিতা না করতেন, তবে হয়তো আজও আমাকে অনেক পেছনে পড়ে থাকতে হতো। আমি সত্যিই তার প্রতি কৃতজ্ঞ। এভাবেই সঙ্গীত ভুবনে পথ চলা শুরু হয়েছিল কিংবদন্তি অ্যান্ড্রু কিশোরের। হাজার হাজার গান জনপ্রিয় হয়ে আছে তার কণ্ঠে। প্রসঙ্গ, গুণী এই শিল্পীর জন্ম 1955 সালের 4 নভেম্বর। তার পিতা ক্ষিতীশচন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ। শৈশব কৈশোরে কেটেছে জন্মস্থান রাজশাহীতে। সেখানেই গানের ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর তত্ত্বাবধানে সুরবাণী স্কুলে প্রথম সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন তিনি।